রাত রুমে ঢুকে দেখল জাইফা এখনো ঘুম। মেডিসিনে ঘুমের ওষুধও ছিল, তাই এই ঘুম। রাদের ফোন বাজতেই তা রিসিভ করলো রাত। পুলিশ স্টেশন থেকে এসেছে। ওপাশ থেকে পুলিশ জানালো এর আগেও রাফি নামক এই ছেলের সাথে অসংখ্য কেস রয়েছে। ওর সাথীগুলোকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। প্রতিবার প্রমাণের অভাবে বেঁচে যেত, কিন্তু এবার পুলিশের হাতে নাতে ধরায় আর বাঁচার সুযোগ নাই। রাত কথা শেষ করে কল কাটল। জাইফার পাশে যে বসল, কয়েক ঘন্টার মধ্যেই যেন মেয়েটার প্রতি টান অনুভব হচ্ছে, হয়তো বিয়ের মতো পবিত্র সম্পর্কে জড়ানোর জন্য। জাইফার মাথায় হাত বুলিয়ে দিল রাত। কাল যদি ঠিক সময় না পৌঁছাতে পারত, এর চেয়েও ভয়ঙ্কর কিছু হয়ে যেত। জাইফার ঘুম ভাঙল সন্ধ্যার অনেক পরে। উঠতেই যেন মনে পড়ল কি হয়েছে তার সাথে। ঠোঁটের কোণে ফুটে উঠল প্রাপ্তির হাসি। সাথে মনে পড়ল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। মুহূর্তের মধ্যে মনে পড়ল সে খুব বাজেভাবে ঠকিয়েছে রাতকে। এমন সময় রাত রুমে ঢুকল। লাইট অন করতে দেখল জাইফা বসে এক মনে কিছু ভাবছে। রাত এগিয়ে এসে বসল ওর পাশে, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, খারাপ লাগছে? না। ওঠো তো দেখি, ফ্রেশ হও, নিচে যাবে, আসো। তোমার একমাত্র দেবর বসে আছে তোমাকে দেখার জন্য। রুদ্র? জাইফাকে উঠতে সাহায্য করল রাত। ফ্রেশ হয়ে বের হতে রাদের মুখ মুছিয়ে দিল। জাইফা নিজের চুল বেঁধে নিল, গায়ে ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে রইল। রাত ওর হাত ধরে আশ্বস্ত করল। দুজন নিচে নামতে দেখল এক গাদা পোলাপান নিচে, সবগুলো রাদের কাজিন। এগুলোকে খবর দিয়েছে রুদ্র, তার ভাই বিয়ে করেছে বলে কথা। জাইফা এত মানুষ দেখে বিব্রত বোধ করল। রাত ওর হাত শক্ত করে ধরে বলল, সব কাজিন চলো। ওরা আসতেই হইহুল্লোড় লেগে গেল। সে কি কাণ্ড কয়েকজনের! সবাই খোঁচাচ্ছে রাতকে। দিশা আফসোস করে বলল, ভাইয়া কি হলো বলো তো? তোমার দুই ভাই বোন কি শুরু করলে? হুট করে বিয়ে করে নিলা? তিশা জাইফার পাশে বসে বলল, আমার কিন্তু ভাবিকে অনেক পছন্দ হয়েছে। জাইফা হালকা হাসল। চাচি এসে বলল, কিরে রাত, পছন্দ ছিল বললেই হতো, আমরা কি না করতাম? যাক, রাগ করিনি, বৌমাকে আমার পছন্দ হয়েছে বলেই মোটা দুটো চুড়ি পরিয়ে দিল। কপালে চুমু দিয়ে বলল, সুখে থেকো মা, তোমার চাচা শ্বশুর কাল আসবে। সবাই মিলে সে কত কথা শুরু করলো। এর মধ্যে রাদের মা টেবিলে খাবার সাজিয়ে বলল, সবগুলো খেতে আয়, সন্ধ্যা হয়েছে কখন। বলে নিজে এক প্লেটে কিছু খাবার নিয়ে জাইফার সামনে বসে ওর মুখের সামনে ধরল। জাইফা অবাক হয়ে তাকে রইল। এমনও পরিবার হয়, সবার কত মিল, অথচ জাইফার মা সবসময় শুধু নিজের ভাইদের টান টানে। রাদের মা হেসে বলল, কিরে মা, কিভাবে খেয়ে নে, এই বাদরগুলোর পাল্লায় পড়লে আর খাওয়া হবে না, বলে খাওয়াতে লাগলেন। যে রুদ্র সবাইকে ডেকে আনলো, সে এক কোনায় দাঁড়িয়ে আছে। রাত খেয়াল করলো, এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কিরে, পুরো গ্যাং উঠিয়ে বাড়ি আনলি তুই, আর এখন চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? রুদ্র টলমলে চোখে তাকালো ভাইয়ের দিকে। দুই ভাইয়ের বয়সের পার্থক্য 12 বছর হলেও মিল অনেক। 3 ভাই বোন, যান এক একজনের। রুদ্র রাদের এক কাঁধ জড়িয়ে ধরল। রাদের মনটাও খারাপ হয়ে গেল। দুজনেই জানে কেন এমন লাগছে, বলতে হয়নি। রাত রুদ্রকে বলল, দাঁড়া, কল দেই। রুদ্র লাফিয়ে উঠল, ঝটপট বলল, তাড়াতাড়ি দাও, মিষ্টিকেও আনতে বইল। আগে তো রাজি হোক গাধা। রাত আদ্রিয়ানকে কল দিয়ে বলল যাতে রোদকে নিয়ে আসে। আদ্রিয়ান বলল, ওর তো শরীর ভালো না রাত, দুপুরেও মাথা ব্যথা ছিল। কি, এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, কিন্তু জার্নি করলে যদি আবার বেড়ে যায়। রুদ্রের মন খারাপ ছিল, তাই বললাম কাল না হয় ওকে নিয়ে আসবেন, চেষ্টা করব। আল্লাহ হাফেজ বলে কল কাটল রাত। রুদ্রের মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। রাত ওকে সান্ত্বনা দিল যে কাল আসবে। আদ্রিয়ানের পাশে চোখ ভর্তি পানি নিয়ে বসে আছে রোদ। সব শুনেছেও। আদ্রিয়ান রোদকে দেখেই চমকালো। সব যে শুনে নিয়েছে তার বুঝতে বাকি নেই। আদ্রিয়ান ভাবল রোদ হয়তো কিছু বলবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে রোদ কিছুই বলল না, চুপ করে উঠে গেল। আদ্রিয়ান অবাক হয়ে গেল, হুট করে ডেকে বলল, রোদ। আদ্রিয়ানকে আরো বেশি অবাক করে দিয়ে রোদ জবাব দিল, জি। আদ্রিয়ান কি বলবে ভেবে পেল না। রোদ নিজে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? আদ্রিয়ান নিজেকে সামলে নিল। রোদের আঙুলের ফাঁকে নিজের আঙুল ডুবিয়ে বলল, রেগে আছো?
না। মিথ্যা বলছো? না, কিছু বলার নেই, আছে তো অনেক কিছু, জিজ্ঞেস করো। আদ্রিয়ানকে অবাক করে দিয়ে রোদ ওর বুকে মুখ গুজে দিল। আদ্রিয়ানও জড়িয়ে ধরল। রোদ বারবার ওর বুকে নাক মুখ ঘষে দিল। কেমন যেন শান্তি লাগে এই জায়গাটায়। আদ্রিয়ান ওর মাথায় চুমু খেয়ে বলল, এবার বলো। তোমাকে চুপচাপ মানায় না রোদ, বলো আমাকে। জানি তো কি বলবো। ভালো লাগে না ভাবতে? বারবার আম্মু, রুদ্র, ভাইয়া আর আব্বুর কথা মনে পড়ে। আমার বাসা, আমার ঘর, আমার পরিবার সব কেমন দূরে চলে যাচ্ছে। নিজের বাসায় যেতে পারি না আমি। যেখানে জীবনে এক রাত আম্মু ছাড়া ছিলাম না, সেখানে দিব্যি মাস কাটিয়ে দিচ্ছি তাকে ছাড়া। রুদ্র ছাড়া, ভাইয়া ছাড়া কিভাবে থাকে আল্লাহ জানে। আমার ভাবতে দম বন্ধ লাগে। দেখুন ওরাও কেমন আমাকে আমার বাসায় যাওয়ার জন্য আপনার অনুমতি নেয়। হুট করে পাল্টে গেছে সব। আদ্রিয়ান এতক্ষণ শ্বাস আটকে সব শুনল। ভেতরে ভেতরে দগ্ধ হলো তার হৃদয়। বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। অনেক কষ্টে জিজ্ঞেস করলো, তুমি এখানে ভালো নেই রোদ? রোদ আবারও মুখ ঘষল, জোরে শ্বাস টেনে নিয়ে বলল, আপনি আছেন, মিষ্টি আছে, ছোট্ট মিষ্টি, পুরো পরিবার আছে, সবাই কত আদর করে। আপনাদের ছাড়া ইদানিং নিজেকে ভাবতে পারি না। আদ্রিয়ান ওর মাথায় চুমু খেলো। মেয়েটাকে কি বেশি কষ্ট দিয়ে দিল? রোদকে বলল, কাল যাব, ঠিক আছে। রোদ কিছু না বলাতে আদ্রিয়ানও কিছু বলল না। রোদ নিজেই ছেড়ে দিল আদ্রিয়ানকে। বই নিয়ে পড়তে বসলো। আদ্রিয়ান ওর গালে চুমু খেয়ে বলল, একটু বাইরে যাচ্ছি, কিছু আনবো? না, তাড়াতাড়ি আসবেন। আচ্ছা বলে চলে গেল আদ্রিয়ান। রোদও পড়ায় মনোযোগ দিল। চাপ ইদানিং বেড়ে গিয়েছে পড়ার। টানা 3 ঘন্টা পরে কোমর সোজা করে দাঁড়ালো রোদ। ঘাটটা এদিক ওদিক করলো। ঘড়ির দিকে তাকাতেই মাথায় হাত। এশার আজান দিয়েছে 1 ঘন্টা আগে। তাড়াতাড়ি নিচে নামলো। মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়াবে হবে। এই মেয়েও দিন দিন পাজি হচ্ছে। সুযোগ পেলেই খাবার আর ঘুমে ফাঁকি দিবে। নিচে নামতো। দেখলো বাসার সবাই একসঙ্গে বসে কিছু আলোচনা করছে। উপস্থিত নেই শুধু আদ্রিয়ান, যার বা অন্য পাশে আলিফ আর মিষ্টির সাথে কি করছে আল্লাহ জানে। শুধু ওদের হাসির আওয়াজ আসছে। রোদ বড়দের ওখানে না গিয়ে সোজা মিষ্টির ওই দিকে গেল। মিষ্টিকে আর আলিফকে নিয়ে বসালো টেবিলে। জারবাও বসে বসে রোদের সব সাথে গল্প জুড়ে দিল। রোদ মিষ্টি আর আলিফ দুজনকে খাইয়ে দিল। দূর থেকে যারা দেখে একটু হাসলো। কি হতো রোদের জায়গায়ও থাকতে? আদ্রিয়ান কেন ওকে ফিরিয়ে দিল? যারা কখনো খারাপ চায় না আদ্রিয়ানের আর মিষ্টির, মন থেকে ভালোবেসে সে আদ্রিয়ানকে, তাই তো রাজি হয়ে গেল বিয়ে করতে, যাতে সবাই ভালো থাকে। কিন্তু মনটা মানতে চায় না। একবার সে শেষ সুযোগ নিয়েই ছাড়বে। রোদ কখনো আদ্রিয়ানকে সম্পূর্ণ সুখ দিতে পারবে না। যারা শেষ চেষ্টা নিশ্চয়ই করবে। রাত প্রায় 12টা। আদ্রিয়ান এখনো আসেনি। রোদ 2বার কল দিয়েই বলল, আসছি, কিন্তু আসার নামগন্ধ নেই। বেডে হেলান দিয়ে পড়ছে রোদ। পাশে মিষ্টি ঘুম। এমন সময় আদ্রিয়ান রুমে ঢুকে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা রোদের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। নিজের কপাল নিজেই টিপে বলল, বউ মাথা ব্যথা করছে। রোদ আলগোছে নিজের বই অফ করে পাশে রাখলো। হাত ডুবিয়ে দিল আদ্রিয়ানের চুলের ভাঁজে, আলতো করে টেনে টেনে দিল। আরাম পেয়ে চোখ বুজে রইল আদ্রিয়ান। প্রায় 1 ঘন্টার মতো ঘুমালো আদ্রিয়ান, নিশ্চিত অনেক ক্লান্ত। রোদ আস্তে করে ওর কপালে চুমু খেলো। ফট করে চোখ খুলল আদ্রিয়ান। রোদ তড়িৎ বেগে সরে গেল। চোখ পাকে জিজ্ঞেস করলো, আপনি না ঘুমাচ্ছেন? আদ্রিয়ান আয়েশ করে কোলে মুখ গুজে শুয়ে বলল, ঘুমাইলেই সুযোগ নাও আমার। আজব, সুযোগ কেন নিব? আপনি কি বাইরের কেউ? না তো, আমি তো তোমার একমাত্র জামাই। উঠুন, 1টা বাজে, ক্ষুধা লেগেছে আমার। এক লাফে উঠল আদ্রিয়ান। রাগী কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি খাওনি এখনো? না, জামাইয়ের অপেক্ষা করছিলাম। আর কি রেগে থাকা যায় না? তাই তো। আদ্রিয়ানও হেসে ওকে নিয়ে নিচে গেল। দুজনে খেয়ে নিল একসাথে। ভালোবাসা অব্যক্ততার মধ্যেও আছে অন্য এক সুখ। কাউসে মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে রোদ। পাশের আগে ফুটছে আদ্রিয়ান। রোদের বা হাতের ব্যথা যেন বেড়ে গেল। গাল দুটো ব্যথায় টনটন করছে। ঘাড়ের দিকে মনে হচ্ছে জ্বলে পুড়ে যাচ্ছে। আদ্রিয়ানের দিকে তাকাতে পারল না ভয়ে। আজ যেন ভয়ঙ্করভাবে রেগে আছে। হঠাৎ করে ফুঁসে উঠল আদ্রিয়ান। টেনে দাঁড় করালো রোদকে। ভয়ে রোদের প্রাণ পাখি যায় অবস্থা। আদ্রিয়ান ওর হাতে চাপ দিয়ে ধরে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, বল, কি করছিলি ওখানে?
এমন সময় বাইরে চলে আওয়াজ শোনা গেল। আদ্রিয়ানের মা, সাবা ওরা সবাই ডাকছে। আদ্রিয়ান রাগ মুহূর্তে আকাশচুম্বী হয়ে গেল। রোদকে ছেড়ে পাশে থাকা ফুলের দানি সজোরে আশ্রয় দিল। ভয় আম্মু বলে চিৎকার করে উঠল রোদ। বাইরে সবাইও ভয় পেয়ে গেল। আদ্রিয়ানের মা চিৎকার করে বলল, আদ্রিয়ান দরজা খোল। এই আওয়াজ কিসের? তুই কি করছিস ওকে? চিৎকার করে আদ্রিয়ান বলল, এখান থেকে যাও, না হলে খারাপ কিছু করে ফেলবো আমি। যাও। কেঁপে উঠল রোদ সহ দরজার বাইরে সবাই। ভয়ে এক কোণায় যে গুটিয়ে রইল মেয়েটি। আদ্রিয়ান এদিক ওদিক কিছু খুঁজছে। আচ্ছা, সে কি রোদকে মারবে? এটা ভাবতেই ছিটকে গেল রোদ। আগের বারের থাপ্পড়ের কথা মনে পড়ে গেল। গুটিয়ে বসে পড়ল পর্দার সাইডের আড়ালে। আদ্রিয়ান নিজের মন মতো কিছু না পেয়ে যেন আরো ক্ষিপ্ত হয়ে গেল। দরজায় করাঘাত বেড়ে গেল। আদ্রিয়ানের মা বারবার বলছে, আদ্রিয়ান কি করছিস ওকে? ওকে আমার কাছে দে, তোর বাবা আর আরিয়ান এখনই আসছে বলেই দরজায় আঘাত করলেন। সবার চিন্তায় ঘাম ছুটে গেল। দরজা ধাক্কা দিয়ে বলল, আদ্রিয়ান ওকে দাও। কি করছো ওর সাথে? আদ্রিয়ান কোনো উত্তর দিল না। রোদকে খুঁজতে লাগলো। রোদ এক কোণে গুটিয়ে আছে। আদ্রিয়ানের নজরে আসতেই আদ্রিয়ান ওর কাছে যেয়ে ঘাড় চেপে ধরল। আগের ব্যথা দেয়া জায়গায় আবারও ব্যথা দেয়াতে জোরে কেঁদে উঠল রোদ। আদ্রিয়ান ওকে দাঁড় করে হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলো, লাস্ট বার জিজ্ঞেস করছি, বল কি করছিল ওখানে? ওই ছেলের সঙ্গে তোর কি? কান্না, ভয় সব মিলিয়ে রোদের অবস্থা বেগতিক। কথাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। চেয়েও বলতে পারছে না কিছু। আদ্রিয়ান এবার রোদের চোয়াল এক হাতে চেপে ধরল। এতে করে এক গালের নিচে 4 আঙ্গুল ও অন্য গালের নিচে 1 আঙ্গুলের নখ ডেবে গেল। ব্যথায় চোখ বুজে আম্মু করে চিৎকার করে উঠল রোদ। বাইরেও সমানে ধাক্কাচ্ছে দরজা। আদ্রিয়ান দাঁত চেপে ঠাই জিজ্ঞেস করলো, বল মিথ্যা কেন বললি? রোদ কোনো মতে হাফ ছাড়ল। যখন আদ্রিয়ান গাল ছাড়ল, দৌড়ে দরজা খুলতে যাওয়ার আগে চেপে ধরল আদ্রিয়ান। দুর্বল রোদে থেমে থেমে বলল, বলছি। ফ্ল্যাশব্যাক। প্রতিদিনের মতোই মেডিকেল শেষে কোচিংয়ে যায় রোদ। যদিও 3 দিন করায়, তবে বাচ্চাদের পরীক্ষার জন্য রেগুলার যাচ্ছে। আজও তেমনই, কিন্তু আদ্রিয়ান জানায় আজ ডক্টরের কাছে যেতে হবে। ইনজেকশন পুশ করতে হয় প্রতি সপ্তাহে। রোদও বলছিল সন্ধ্যা হবে আজ, কিন্তু এত সামান্য বিষয় যে এত বড় আকার ধারণ করবে তা ঘুণাক্ষরে টের পায়নি রোদ। কোচিংয়ে আজ হাফ ক্লাস করার পরেই জানতে পারল রাতুলের জন্মদিন আজ। ভদ্রতার খাতিরে শুভেচ্ছা জানায় রোদ। রাতুলের মুখ ভর্তি ছিল তখন অমায়িক হাসি, যার কারণ জানত না রোদ। পরে জানতে পারল রাতুল সবাইকে ট্রিট দিবে আজ পাশের ক্যাফেতে। রোদ না করে দেয়, কিন্তু সব বড় ভাই আর আপুরাও যাবে। রোদ ওদের মধ্যে সবচেয়ে ছোট, যে কিনা ফার্স্ট ইয়ারে পড়েই এ কোচিং পড়ায়। বায়োলজিতে খুবই ভালো রোদ, আর স্টুডেন্টরাও প্রশংসা করে। রোদের আর তেমন সমস্যা হয়নি। বড়দের এত করে বলার পর আর না করতে পারল না রোদ। ইয়াস তো সাথে আছেই। তাছাড়া আদ্রিয়ানকে বলেছে আজ সন্ধ্যা হবে, তাই নো চিন্তায় ইয়াজের সাথে যে একটা সুন্দর ঘড়ি কিনল গিফট হিসেবে। ক্যাফেতে যখন যায় তখন প্রায় বিকেল। ইয়াজ বাদে সবাই যেন আলাদা এক প্রকার আনন্দ করছে। রাতুলকে এটা ওটা বলে খোঁচাচ্ছে। রাতুলের মুখে মুচকি হাসি। ইয়াজ আর রোদ একবার ভাবল কি নিয়ে এত খোঁচাখুচি, কিন্তু ওরা আর ঘাটেনি এ ব্যাপারে। আদ্রিয়ান সন্ধ্যার একটু আগেই মেডিকেলে আসে। উদ্দেশ্য রিশান আর ঋষাবের সাথে টুকিটুকি কথা বলা। রিশানের কেবিনে ঢুকতে রিশান বলল, কিরে বউ ছাড়া তুই একা কেন? আদ্রিয়ান একটু হেসে বলল, বউ তো ক্লাসে। কিসের ক্লাসে? আদ্রিয়ান ভুরুকুচকে বলল, ক্লাস চলছে না ওর, সন্ধ্যার পর নাকি শেষ হবে আজ। ক্লাস তো আজ 4টার সময় শেষ হয়ে গিয়েছে। তাহলে ও তো আমাকে কল দিত। এমনি সময় তো সন্ধ্যা হলে কল দেয়। কি বলছিস তুই? গত 1 মাসে তো হাতে গোনা কয়েকদিন সন্ধ্যা হয়েছে, এছাড়া আগেই শেষ হয়ে যায়। আদ্রিয়ানের একটু খটকা লাগলো। রিশানকে বলছি বলে উঠে দাঁড়িয়ে বাইরে এসে কল দিল রোদকে। রোদ রিসিভ করে সালাম দিয়ে বলল, বলুন কোথায় তুমি? রোদ একটু ভরকে গেল। এদিক ওদিক তাকে আস্তে করে বলল, ক্লাসে। ও কখন শেষ হবে? আপনাকে না বললাম সন্ধ্যায়। আমি ভাবছিলাম ভুলে বলেছ। কোথায় করছো ক্লাস? এবার একটু ভয় পেল রোদ। মিনমিন করে বলল, মানে কোথায় আবার? মেডিকেলে। ও আচ্ছা, এত হয়েছে কিসের? এমনি। রাখি। আচ্ছা। আদ্রিয়ান এবার 100% শিওর যে রোদ এতদিন ওকে মিথ্যে বলে আসছে। রাগে কপালের রগটা ফুলে উঠল। কিসের জন্যই মিথ্যা, আর কার কাছে আছে ও এখন? ভাবতেই ফোনের বিশেষ অ্যাপ অন করলো আদ্রিয়ান। রোদের ফোনের সাথে ওরটা কানেক্ট করা, যা রোদ জানে না।
যদি কোনো বিপদ হয় তাই এ কাজ করেছিল আদ্রিয়ান। ভাগ্য ভালো থাকায় আজ কাজে লেগে গেল। রোদের লোকেশন ধানমন্ডির দিকে। গাড়িতে উঠে স্টার্ট দিল আদ্রিয়ান। জ্যাম না থাকায় তাড়াতাড়ি পৌঁছে গেল সেখানে। রাগ ওর তীর করে বেড়েই যাচ্ছে। আজও রোদের মিথ্যা বলা বের করেই ছাড়বে। এতটুকুন মেয়ের সাহস কত! ক্যাফের সামনে থামলো গাড়ি। ভাগ্য আজ সয় ছিল না রোদের। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। কেক কাটার পর যখন রোদ গিফটটা রাতুলকে দিল, ইয়াস বাদে সবাই হৈ হৈ করে উঠল। যা বোধগম্য হলো না ইয়াস আর রোদের। রাতুল ঠোঁট এলিয়ে হেসে ধন্যবাদ জানালো। রোদ যাওয়ার জন্য তাড়া দিতে রাতুল হুট করে হাঁটু করে বসলো রোদের সামনে। একটা গোলাপের বুকে সামনে তুলে বলল, আই লাভ ইউ রুদ্রিতা। সবাই চিল্লিয়ে উঠলো, কেউ কেউ সিটি বাজালো, কত প্রশংসা করলো। আশেপাশের লোকজনও তাকালো। রোদের উত্তর শোনার অপেক্ষা করতে লাগলো। রোদ আর ইয়াস হতবাক হয়ে রইল। অনেকক্ষণ পরে রোদ বলল, আমার মেয়ে আছে যেন এমন কেন করলেন ভাইয়া? ও তোমার মেয়ে না, জেনে গিয়েছি আমি। আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? রোদ বাখারা হয়ে দাঁড়িয়ে রইল। খারাপ ব্যবহার কিভাবে করবে? ছেলেটার জন্মদিন বলে কথা, তাই বলল, ভাইয়া উঠুন প্লিজ। ভাইয়া ডাকলা, সারাদিনে উঠবো না, নাম ধরে বলো বলে রোদের হাত ধরলো। রোদ ছাড়াতে চাইলো, ছাড়ছে না রাতুল। ইয়াস তাড়াতাড়ি উঠে এসে হাত ছাড়ালো। আর কিছু শোনার বা বলার অপেক্ষা কি করে আদ্রিয়ান? নিজের চোখে সব দেখেছে সে। ভালো মন্দ বিচার করার সময় নেই তার কাছে। রোদ এর জন্য মিথ্যে বলেছে ওকে, প্রতিদিন ওই ছেলের সঙ্গে সময় কাটায় না। আর ভাবতে পারল না আদ্রিয়ান। ঘাড়ের রক টনটন করছে, তাই এক হাত দিয়ে ঘাড়ে ঘষলো। ধূপধাপ পা ফেলে ওদের সামনে গেল। রোদ এতক্ষণ তেমন কিছু না ভাবলো, এখন ওর হাড়ে কাঁপন ধরে গেল আদ্রিয়ানকে দেখে। ও তো মিথ্যা বলেছে। আদ্রিয়ান কিছু না বলে শুধু রোদের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাতুল উঠে বাধা দিতে গেলে ওর নাক বরাবর এক ঘুষি মারে আদ্রিয়ান। সিটকে গিয়ে পাশে পড়লো রাতুল। সবাই ওকে ধরলো। রোদ ভয়ে কেঁদে উঠলো। আদ্রিয়ান কিছু না বলে শুধু ওকে গাড়িতে উঠিয়ে গাড়ি স্টার্ট দিল। একটা কথা বলেনি। ভয়ে রোদও চুপ করেছিল। বাসায় গাড়ি থামিয়ে টেনে বের করলো রোদকে। তখনই হোঁচট খেয়ে পায়ে ব্যথা পায় আদ্রিয়ানের। তাতে কোনো যায় আসে না। রোদের বা হাতের নখ ডাবিয়ে চেপে ধরে টেনে নিতে থাকে ভিতরে। ব্যথায় রোদ কেঁদে উঠল। ড্রয়িং রুমে ছিল সাবা, আদ্রিয়ানের মা, জারবা আর জুরাইন। ফুপি আর যারা গিয়েছে বাইরে। টেনে ভিতরে আনতেই রোদের কান্নার আওয়াজে সবাই তাকায় ওর দিকে। কি হয়েছে বোঝার আগেই সজোরে এক থাপ্পড় পরে রোদের গালে। আদ্রিয়ানের মা চিৎকার করে ওঠে। বাকিরা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। সারাতে যেতে চাইলে আরেকটা থাপ্পড় খেয়ে ছিটকে পড়ে রোদ। ঠোঁটের কোনা কেটে যায় দাঁত লেগে। হো হো করে কেঁদে উঠল রোদ। আদ্রিয়ানের মা রোদকে ধরে চিল্লিয়ে জিজ্ঞেস করলো, আদ্রিয়ান কি করছিস? আদ্রিয়ান দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল, ওর সাহস কত আমাকে মিথ্যে বলে? আর বলতে পারল না আদ্রিয়ান। মায়ের হাত থেকে টেনে ছাড়িয়ে নিল রোদকে। সিঁড়ি দিয়ে টেনে নিয়ে রুমে এনে দরজা লাগিয়ে দিল আদ্রিয়ান। বাইরে থেকে সবাই ডাকলো, দরজা খুলেনি। বর্তমান আদ্রিয়ানের রাগ কমলেও শান্ত হয়নি পুরোপুরি। রোদ ওখানে ওই ছেলের সঙ্গে কিসের সম্পর্ক? তাই শক্ত ছেলে জিজ্ঞেস করলো, ওই ছেলের সঙ্গে তোর কতদিনের পরিচয়? রোদের চোখ নিভে নিভে আসছে। সারা শরীরে ব্যথা অনুভব হচ্ছে। কোনো মতো উত্তর দিল, 1 মাসের মতো। কিভাবে চিনিস ওকে? চেপে ধরে রাখা হাতটা ছেড়ে জিজ্ঞেস করতে ঢলে পড়ল রোদ। আর সকালের পর থেকে না খাওয়া রোদ। তার উপর এত কিছু যেন সহ্য হলো না। এতক্ষণে সমস্ত রাগ যেন নিমেষে আতঙ্কে পরিণত হলো যখন ঢলে পড়া রোদের নাক মুখ দিয়ে লালা বেরিয়ে আসলো। ভয় পেয়ে গেল আদ্রিয়ান। চিল্লিয়ে বলল, আম্মু, ভাবি। বাইরের সবাই ভয় পেয়ে গেল। কি হলো ভিতরে? আদ্রিয়ান কেন এভাবে ডাকছে? এতক্ষণে আদ্রিয়ান এসে হাজির। জুরাইন আর ও মিলে দরজা ধাক্কা দেওয়ার আগেই আদ্রিয়ান তড়িৎ বেগে তা খুলে রোদের কাছে এলো। বাকি সবাই হা হয়ে গেল রোদকে এভাবে দেখে। ফ্লোরে পড়া রোদের মাথা নিজের কোলে তুলল আদ্রিয়ান। হাত দিয়ে মুখে লালা মুছে দিল। অস্থির কণ্ঠে ডাকলো, রোদ, এই রোদ, কি হয়েছে? ভয় পেয়েছো? আচ্ছা আর বকবো না, দেখে ওঠো। রোদের কোনো হেলদোল নেই। চোখের পাতাগুলো শুধু একটু করে নড়ছে। আদ্রিয়ান কোলে তুলে নিয়ে অস্থির হয়ে বলল, ভাইয়া, হসপিটালে নিতে হবে। কথা বলছে না রোদ। আরিয়ান যেন রেগে গেল আদ্রিয়ানের উপর। ধমকে উঠে বলল, জানিয়ে যা। যখন জিজ্ঞেস করবে কি হয়েছে তখন বলিস বউ পিটিয়েছি। অসভ্য কোথাকার। বলতেই রোদকে বেডে শুয়ে দিল আদ্রিয়ান। আরিয়ান রোদের পালস চেক করলো। জারবাকে বলল, জারবা, রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আয়। জারবা কান্না বাদ দিয়ে দৌড়ে গেল ভাইয়ের রুমে।
আদ্রিয়ান রোদকে ধরে বসে আছে, কি করে ফেলেছে ও এখন ভাবতেও পারে না। অন্য পাশে রোদকে ধরে আছে আদ্রিয়ানের মা। আরিয়ান নিজের মতো চেক করলো, কপালের কাটা অংশে ছোট ব্যান্ডেজ লাগিয়ে দিল, মেডিসিন লিখে জারবার হাতে দিয়ে বলল, কাউকে দিয়ে আনা। জারবা দৌড়ে যেতে নিলে জুরেন বলল, আমাকে দে। জারবা দিতেই জুরেন গেল মেডিসিন আনতে। আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে রইল। আরিয়ান শক্ত কণ্ঠে বলল, আম্মু, রোদের মা বাবাকে খবর দাও। চমকে তাকালো আদ্রিয়ান, বলে কি? তো জিজ্ঞেস করলো, মা বাবাকে কেন খবর দিবে? দেখতে যে তাদের আদরের মেয়ের কি অবস্থা করেছিস তুই। একটু শক্ত হলো আদ্রিয়ান, সেভাবে বলল, তুই জানিস কি করেছে ও? যাই করুক, তুই কোন সাহসে গায়ে হাত তুলিস? ও আমাকে মিথ্যে বলেছে। অন্য আটকে গেল আদ্রিয়ান। জারবা বলে উঠল, ছোট ভাইয়া, ছোট ভাবির কোনো দোষ নেই। মামি টাকা নিয়ে কথা শোনানোর পর থেকে ছোট ভাবি কোচিংয়ে পড়ায়, আর রাতুল ভাইয়ারা কয়েকজন ফ্রেন্ড মিলে ওই কোচিং খুলেছে। ভাবির ফ্রেন্ডও পড়ায় সেখানে। ভাবি যাতে নিজের খরচ নিজে চালাতে পারে তাই কোচিং করায়। তুমি না করার পর থেকে তো ভাবি নিজের বাসা থেকে টাকা নেয় না। এতক্ষণে যেন সব ক্লিয়ার হলো আদ্রিয়ানের কাছে, তবু একটু চাপা রাগ রয়ে গেল। কেন মিথ্যে কথা বলল রোদ? কিন্তু সবাই কত কিছুর মধ্যে মিস করে গেল জারবাকে জিজ্ঞেস করতে, যে ও এত কিছু কিভাবে জানে। আরিয়ান আবার বলল, আম্মু, রোদকে নিয়ে যাই, এ রুমে রাখার দরকার নেই। আদ্রিয়ান একটু বিচলিত হলো, রোদের হাতটা চেপে ধরে বলল, ও এখানেই থাকবে, তোকে দিয়ে বিশ্বাস পাচ্ছি না আমি। দেখ আরিয়ান, দেখা দেখি রোদের মা বাবা এলে হবে, বল। দাঁড়িয়ে গেল আরিয়ান। ওর মাকে বলল, আম্মু, রাতে রোদের ইঞ্জেকশন আমি বাসায় দিয়ে দিব, আর ওকে এখন খাইয়ে মেডিসিন দিয়ে দিও। অয়েনমেন্টও আছে, তোমার ছেলে কোথায় কোথায় আঘাত করেছে সেখানে লাগাতে বলিও। বলে সাবাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আদ্রিয়ান অসহায় চোখে তাকিয়ে রইল। ওর মাও ওর দিকে ফিরে তাকাচ্ছে না। জারবা মুখ ঘুরিয়ে রেখেছে। রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদ্রিয়ানের মা জারবাকে বলল, ওর কাছে বস, আমি খাবার নিয়ে আসি। বলে উঠে গেলেন উনি। জারবা বুঝলো ওর ভাইয়ের হয়তো একটু স্পেস চাই। এমন সময় জুরেন মেডিসিন নিয়ে এলে জারবা তা টেবিলে রেখে জারবা জুরেনের সঙ্গে বেরিয়ে গেল। আদ্রিয়ান আস্তে করে উঠে দরজা লাগিয়ে দিয়ে এলো। রোদের পরিহিত হিসাব অ্যাড্রেসটা খুলে দিল। ভেতরে চিকন হাতার একটা পেট পর্যন্ত একটা ইনার পরা রোদ। অতদিকে খেয়াল নেই আদ্রিয়ানের। রোদের দিকে একধানে তাকিয়ে রইল। ঠোঁটের সাইড দিয়ে আবারও লালা বেরিয়ে আসলো, যা নিজের হাতে মুছে দিল আদ্রিয়ান। কপালে সময় নিয়ে চুমু খেলো। কাঁটা ঠোঁটে কতক্ষণ নিজের ঠোঁট ডুবে রাখলো। না, কাজ হচ্ছে না, পুরোপুরি শান্তি পাচ্ছে না আদ্রিয়ান। ওয়াশরুম থেকে ভিজা টাওয়াল এনে মুখ, গলা, ঘাড়, হাত পা মুছিয়ে দিল। খেয়াল করলো পায়ে ছিলে গিয়েছে। ভেবে পেল না কখন পেল ব্যথা। মাথাটা কাজ করছে না, অস্থির লাগছে আদ্রিয়ানের। বুকে কেন জানি ব্যথা লাগছে। অন্য সময় রোদের এমন রূপ দেখলে হয়তো ঘর লেগে যেত আদ্রিয়ানের, কিন্তু আজ তা হলো না। ভালো করে মুছিয়ে দিয়ে মলম লাগালো পরপর হাতে পায়ে। টেনে বুকে তুলল রোদকে। ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে মলম লাগিয়ে দিল। নখ দেবে গিয়েছে ঘাড়ে। আদ্রিয়ান চুমু খেলো রোদের গালে, গলায়, ঘাড়ে, হাতে পায়ে। কি করবে আর ভেবে পেল না, তাই আবারও ঠোঁট ডুবিয়ে রাখলো রোদের ঠোঁটে। ছেড়ে দিয়ে রোদের একটা টি শার্ট এনে পরিয়ে দিল। মাথায় হাত বুলিয়ে দিল। চোখ গলিয়ে পানি পড়ল আদ্রিয়ানের। কেন সে আজ নিজেকে শান্ত রাখতে পারল না? কেন হাত তুললো ভুলতে পারছে না ওই মুহূর্তে যখন রোদ আদ্রিয়ানের ভয়ে গুটি লুকিয়েছিল। কি হবে যখন রোদের মা বাবা আসবে? তারা আর দিবে না রোদকে। মিষ্টি কিভাবে থাকবে? আর আদ্রিয়ানও কিভাবে রাতে ঘুমাবে? রোদকে ছাড়া তো ঘুম হয় না ইদানিং। কিছুক্ষণ পরেই নড়েচড়ে উঠল রোদ। আদ্রিয়ান ওর পাশে বসে আছে, এক হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অন্য হাতে রোদের এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে আছে। রোদ নড়েচড়ে হঠাৎ করে পিটপিট করে চোখ খুলল। সামনে আদ্রিয়ানকে দেখা মাত্র কি হয়েছে একটু আগে ভয় জড়সড় হয়ে গেল রোদ। হুট করে উঠে বসলো। আদ্রিয়ান কিছু বলতে যাবে তার আগে রোদ চিৎকার করে ডাকতে লাগলো, মামুনি, ভাইয়া। বলতে বলতে নিজের হাত ছাড়াতে লাগলো আদ্রিয়ানের থেকে। আদ্রিয়ান হাত ছেড়ে ওকে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, রোদ, শোনো রোদ, আমার কথাটা। আর কিছু বলার আগে রোদ বেড থেকে উঠে গেল আর ডাকতে লাগলো। হুড়মুড় করে আদ্রিয়ানের মা, আরিয়ান, সাবা আর জারবা রুমে এলো। রোদ দৌড়ে যেয়ে জড়িয়ে ধরলো আদ্রিয়ানের মাকে। কাঁদতে কাঁদতে বলল, আমাকে মারবে? আদ্রিয়ানের মা অবিশ্বাস্য চোখে ছেলের দিকে তাকালো। আদ্রিয়ান তা বুঝে বলল, আম্মু, আমি কিছু করিনি। ও উঠে চিৎকার করছে। ওনারা বুঝলো রোদ প্রচণ্ড ভয় পেয়ে আছে। আরিয়ান বলল, রোদ ও মারবে না, শান্ত হবন।
কে শোনে কার কথা? রোদ কেঁদেই গেল। আদ্রিয়ান এগিয়ে এসে বলল, রোদ এদিকে আসো। ভয়ে আরিয়ানের পিছনে লুকালো রোদ, যা দেখে আদ্রিয়ানের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। রোদের চোখে শুধু আদ্রিয়ানের জন্য ভয় আর আতঙ্ক দেখতে পেল, অথচ এই চোখে আদ্রিয়ানের জন্য ভালোবাসা লজ্জা দেখত আগে। আরিয়ান রোদকে বলল, রোদ ও কিছু বলবে না, সামনে আসো। সাবা রোদকে জড়িয়ে ধরে বলল, রোদ আমার রুমে চলো। রোদ কেঁদে কেঁদে বলল, না না, আম্মু আর ভাইয়াকে ডেকে দাও, বাসায় যাব, তো থাকবো না আমি। আদ্রিয়ানের জন্য এবার ভয়ে আত্মা কেঁপে উঠল। এই রোদ বলে কি, কোথায় যাবে? এগিয়ে গিয়ে ওর মাকে বলল, আম্মু ওর খাবার নিয়ে আসো। ওর মা আরিয়ানের দিকে তাকাতে আরিয়ান ইশারা যেতে বলল। উনি যেতে আদ্রিয়ান অসহায় চোখে ভাইকে দেখল। আরিয়ান যা বোঝার বুঝলো। সাবার কাছ থেকে রোদকে ছাড়ালো, নিজের সামনে ধরে বলল, আমি ভাই না তোর, কাঁদবি না। ও আর একবার কিছু বললে তোকে তোদের বাসায় দিয়ে আসবো, ওয়াদা করলাম। আদ্রিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোদ যাবে না ওর কাছে, সাবাকে ধরে কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে বলল, রোদ আমি সরি, মাফ করে দাও প্লিজ, আর কোনো দিন গায়ে হাত তুলব না। শান্ত হলো না রোদ। বাসায় যাব বলতে লাগলো। আদ্রিয়ান ইশারায় কিছু বলতেই সবার থেকে রোদকে ছাড়িয়ে নিয়ে রোদ সরে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে রোদকে নিজের রুমে নিয়ে গেল আরিয়ান। এদিকে এক বুক কষ্ট নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল আদ্রিয়ান। সাবার রুমে খাবার নিয়ে এলো আদ্রিয়ানের মা। রোদ এখনও সাবার বুকে ফুপিয়ে কেঁদে যাচ্ছে, বারবার বলছে বাসায় যাবে। শাশুড়ি ওর মাথায় হাত বুলিয়ে বলল, মা না ভালো খাবি এখন? রোদ কোনো উত্তর দিল না, নিজের মতোই রইল। আরিয়ান কি বলবে ভেবে পেল না। রুম থেকে বেরোতে নিলেই দেখলো সাইডে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে অসহায়ভাবে। আরিয়ানকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। আরিয়ান ওকে নিয়ে গেল নিচে। দুজন বরাবর বসা। আরিয়ান বলা শুরু করলো, দেখ আদ্রিয়ান, দেখে শুনে তুই ওকে বিয়ে করেছিস, জোর করে সব করেছিস, এক রাতের মধ্যে বিয়ে করলি। কতটুকু একটা মেয়ে বিয়ে করে ওর কোলে একটা বাচ্চা দিয়ে দিলি। সবই তো করছে, ইভেন বেশি করেছে। আর কি চাইছিস তুই ওর থেকে? ও যে ইমেচিউর তা তো তুই জানিস, তাহলে বোঝা। তা না করে গায়ে হাত তোলা। আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুই কি না এত জঘন্য কাজ করলি। কোনো উত্তর দিল না আদ্রিয়ান, মাথা নিচু করে রইল। আরিয়ান আবার বলল, দেখ না চাইতেও আমি বাধ্য হচ্ছি বলতে, তুই রোদের মাঝে অনিমাকে খুঁজছিস। চোখ আর কণ্ঠ এক হলে মানুষ এক হয় না আদ্রিয়ান। অনিমার মতো মেচুর না যে ও সব বুঝবে। আর কোনোদিন এমন হলে আমি নিজে ওকে ওর বাড়ি দিয়ে আসবো, মনে রাখিস। আদ্রিয়ান বসে রইল। এমন সময় মিষ্টি ঝাঁপিয়ে পড়লো বাবার বুকে, জড়িয়ে ধরে বলল, বাবাই মাম্মা কোথায়? আদ্রিয়ান চমকে উঠল। এখন কি করবে? রোদ তো আর এখন ওই অবস্থায় নেই যে মিষ্টিকে সামলাবে। রাদের বাবা চাচারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন রাত আর জাইফার বিয়েটা ধুমধাম করে দিবেন। একে তো মেয়ের বিয়ে হুট করে হয়ে গেল, এখন যদি ছেলেরও এমন হয় তাহলে এলাকার লোকজন কি ভাববে? এছাড়াও এলাকায় খান পরিবারের একটা নামডাক আছে। রাতকে জানালে সেও দ্বিমত করেনি, শুধু বলেছে যাতে রোদকে এখানে আনার ব্যবস্থা করে। জাইফার বাবাকেও ফোন করে জানানো হলো। দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিল আগামী সপ্তাহে হলুদ চলন রিসেপশন সেরে নেবেন। এত কিছুর মধ্যে জাইফাকে জানালে ও শুধু বলল, আমি ওই বাসায় যাব না। রাত একটু চমকে তাকালো, পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে জাইফার সামনে বসে ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে জিজ্ঞেস করলো, একটা প্রশ্ন করি? এইভাবে কেন বলেন রাত? করুন। তোমার মায়ের সাথে তোমার কি সমস্যা? যাইও। একটু অভিমান জমা হলো জাইফার। ইদানিং মায়ের কথা বলতে বা শুনতে ইচ্ছে করে না ওর। তবু সে তো আর রাদের প্রশ্ন উত্তর না দিয়ে থাকতে পারে না, তাই বলা শুরু করলো, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আম্মু নানু বাড়ির প্রতি বেশি যত্নশীল ছিল। বাড়ির বড় বউ বলে সবে সম্মান করত। মাঝে মধ্যে আব্বু আর দাদু একটু আটটু বলতো। আম্মু তার ভাইয়ের ছেলে মেয়েদেরকে সবসময় বেশি আদর করত। এমনকি রোদের সাথে খারাপ ব্যবহার করার কারণও তাই। মানে অনিমা ভাবি মারা যাওয়ার পর আম্মুর ভাই জানায় তার বড় মেয়ের সাথে আদ্রিয়ান ভাইয়ের বিয়ের কথা, কিন্তু আদ্রিয়ান ভাই তা সরাসরি না করে দেয়। আম্মু অনেক চেষ্টা করে লাভ হয়নি, তাতেই সে রোদকে দেখতে পারে না। না সে রোদের সাথে এমন করত, না আপনি ওই দিন এসব শুনতেন, না আমাকে খারাপ ভাবতেন, না এমন হতো রাত। বলতেই চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ল জাইফার। রোদ ওকে সন্তর্পণে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিল, মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না যাইও, সব ঠিক আছে। যতটুকু নেই তা আমরা ঠিক করে নিব। আপনার ঘৃণা করে না আমাকে ছুতে? রাত সিটকে সরিয়ে দিল জাইফাকে। জাইফা অবাক হয়ে তাকিয়ে রইল। রাত শান্ত কণ্ঠে শাসিয়ে বলল, আমি কিন্তু মানুষটা বেশি সুবিধার না জাইফা।
রাগলে মাথা ঠিক থাকে না আমার, রাগিও না আমায়, রেগে গিয়ে কি করব নিজেও জানি না। জাইফা অবাক হয়ে শুনল। এই প্রথম বিগত 2 দিনের রাত ওকে জাইফা বলে ডাকলো। রাত এগিয়ে এসে আবারও ওকে জড়িয়ে ধরলো, মাথায় চুমু দিয়ে বলল, তুমি আমার বাম পাজরের হাড় না, আমার অর্ধেক অঙ্গ না, তাহলে কেন নিজের অঙ্গকে ছুতে ঘৃণা হবে? যাইও, ওয়াদা করো এ বিষয়ের কোনো দিন কথা উঠবে না। করো ওয়াদা। করলাম। জাইফা অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে এমন রাতকে দেখে। রকচটা রাদের এমন রূপ বুঝিয়ে আছে, যেমন রূপে সে জাইফাকে ভালোবাসে, সম্পূর্ণ অপ্রকাশিত, আদৌ বাসে কিনা আল্লাহ মালুম। আদ্রিয়ান মিষ্টিকে অনেক কষ্টে বুঝতে পারলো ওর মাম্মা অসুস্থ, তাই তার কাছে যাওয়া যাবে না। ছোট্ট মিষ্টি বুঝলো, কিন্তু বেশিক্ষণের জন্য না। একটু পরে কান্না জড়িয়ে দিল মাম্মাকে ডেকে। আদ্রিয়ান ওকে সামলাতে পারল না, আবার রোদের কাছেও যেতে পারল না। আদ্রিয়ানের মা অনেক কষ্টে রোদকে 2 লোকমা ভাত খাওয়ালো। ক্ষুধা থাকলেও খেতে পারল না রোদ, কান্নার কারণে গলা দিয়ে খাবার নাম ছিল না। আর যেহেতু আরিয়ানের নাইট ডিউটি, তাই রোদকে সবার কাছেই রাখবে। এই কথা শুনে এখন আদ্রিয়ানের কান্না আসছে। ও তো আর মিষ্টির মতো কাঁদতে পারছে না। এভাবে রোদ দূরে দূরে থাকলে ও কিভাবে থাকবে তা কি কেউ ভাববে কিভাবে? কেউ তো কথাই বলছে না ওর সাথে। আদ্রিয়ানের দিকটা কেউ বুঝতে পারল না, আর নাই বুঝতে চাইল। নিজের বউকে যখন মিথ্যা বলতে শুনল, তার উপর অন্য এক ছেলের কারণে, আর দেখলো কি না দেখলো, সে ছেলেই ওর বউকে প্রপোজ করছে ফুল দিয়ে, আর হাতও ধরেছিল। তখন কোন পুরুষ কিভাবে ঠিক থাকে? আদ্রিয়ানও ঠিক থাকতে পারেনি। একটু পর রোদকে শুয়ে সাবার রুম থেকে বের হতে দেখলো আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। সাবা চলে যেতে নিলে আদ্রিয়ান বলল, ভাবি, বলো প্লিজ ভাবি, এমন করো না, আমি একটু ওর কাছে যাই। সাবার মায়া হলো, তবু বলল, নিজের বউয়ের কাছে যেতে অনুমতির প্রয়োজন হয়, এমন কাজ করো কেন? যেতে পারো, যদি না রোদ কিছু না বলে চলে গেল সাবা। আদ্রিয়ান ধীর পায়ে ভিতরে ঢুকলো। খাটে গুটিয়ে শুয়ে আছে রোদ। নাদুস নদুস রোদ যেন ঘন্টার ব্যবধানে ভেঙে গিয়েছে। ফুলা গাল দুটো যেন আরো ফুলে লাল হয়ে আছে। আঙুলের ছাপে স্পষ্ট কি করেছে আদ্রিয়ান। আর নিজের হাতে ভাবতেই নিজের হাত মুট করে সজোরে 2টা ঘুষি মারল দেয়ালে। এতে কি তার মনে শান্তি পেল না? আওয়াজে চোখ খুলল রোদ। আদ্রিয়ানকে দেখে ভীতু চোখে তাকালো, পেছাতে লাগলো, না জানি আবার মেরে বসে। আদ্রিয়ান শান্ত কণ্ঠে হাত বাড়িয়ে ডাকলো, রোদ। রোদ একটু পেছালো। আদ্রিয়ান আবার ডাকলো, রোদ। ভয় ভয়ে রোদ বলল, না, আপনি মারবেন। রোদের এই ভয় যে আদ্রিয়ানের কলিজে সূক্ষ্ম সূচের বিধে যাওয়ার ব্যথা দিচ্ছে, তা কি রোদ বুঝে? না, বুঝে না। বুঝলে কি দূরে যেত। আদ্রিয়ানের চোখটা ঝাপসা হয়ে আসছে। ধরা গলায় হাতটা বাড়িয়ে রেখেই বলল, প্লিজ রোদ, কাছে আসো। রোদ ভয়ে কোণ ঘেঁষে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান হাঁটুতে ভর দিয়ে ওর কাছে গেল। রোদ হয়তো কান্নার কারণে খেয়াল করেনি। যখন নিজের এত কাছে আদ্রিয়ানকে দেখত, তখন সরে যেতে নিলেই আদ্রিয়ান জাপটে ওকে নিজের বুকে পুরে নিল। ছটফটি উঠল রোদ, ছাড়া পেতে চাইল। আদ্রিয়ানও ততটাই শক্ত করে ধরে রাখলো। রোদের শান্ত হওয়ার নাম নেই। আদ্রিয়ানের একটু ধমকে বলল, এত ছটফট করলে কিন্তু। আর কিছু বলতে হলো না, তার আগে একেবারে শান্ত হয়ে গেল রোদ। আদ্রিয়ান শুধু বলল, আমার মাথা ঠিক ছিল না রোদ, কিছু বুঝতে পারিনি আমি, কিভাবে এমন করলাম আমি রোদ। তুমি ভালো নেই সোনা, আমার কাছে ভালো নেই। ওরা জানলে নিয়ে যাবে তোমায়, দিবে না আর আমাকে, আমি কি করব রোদ? অনেকক্ষণ জড়িয়ে ধরে বসে রইল আদ্রিয়ান। দুর্বল রোদ আর নড়াচড়া করল না। শেষ সময় শুধু জানতে পেল কান্না জড়ানো কণ্ঠে, মাফ করে দাও সোনা, আর কোনো দিন মারব না, প্লিজ মাফ করে দাও। এরপর আর মনে নেই ওর। আদ্রিয়ান বুক থেকে তুলে দেখল রোদ ঘুমিয়ে গিয়েছে। আস্তে করে বালিশে শুয়ে দিল। এমন সময় হিসকি তুলতে তুলতে ঢুলু পায়ে মিষ্টি ঢুকলো রুমে। পেছনে জারবাকে দেখে আদ্রিয়ান ওকে যেতে বলল। জারবা যেতে মিষ্টি হাত বাড়িয়ে দিল আদ্রিয়ানকে, মানে আমাকে খাটে উঠিয়ে দাও। এই রুমের খাটটা একটু উঁচু। আদ্রিয়ান হাত বাড়িয়ে মেয়েকে তুলে দিল। মিষ্টি মায়ের কাছে যেয়ে দেখলো মা ঘুম, তে বাবার দিকে তাকালো। আদ্রিয়ান অপরাধীর মতো মুখ করে বসে আছে। মিষ্টি কিছু বুঝলো না। মায়ের গাল লাগিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসলো না। আসবে কি করে? মা তো আর ঘুম পাড়িয়ে দেয়নি। একা একা কি ঘুম আসবে? ঠোঁট উল্টে বাবার দিকে তাকালো। আদ্রিয়ান মেয়ের কাণ্ড দেখছে। মাছ ছাড়া বড় হওয়ার সন্তান হঠাৎ মায়ের আদর পেলে তখন কি আর মাছ ছাড়া চলে? একটু চলে না। এই যে মিষ্টির চলছে না। মিষ্টি এবার মায়ের বুকে নাক মুখ ঘষে দিল, তবু মা নড়ল না।
শুধু একটু গুটিয়ে শুয়ে পড়ল। মিষ্টি ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে রইল। আদ্রিয়ানের এখন নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় লোক মনে হচ্ছে। একটু পরেই মিষ্টি মায়ের গালে নিজের ছোট আঙুল ছোয়ালো। লাল লাল দাগ দেখতে নিজের গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট দিয়ে আদর করে দিল। এমন সময় রোদ হুট করে জড়িয়ে নিল মিষ্টিকে নিজের বুকে। মিষ্টিও আদুরে বাচ্চার মতো মায়ের বুকে মুখ গুজে শুয়ে রইল। আদ্রিয়ান হা হয়ে দেখল নিজের মেয়েকে। কতটা চালাক তার মেয়ে, নিজের অধিকার নিজে আদায় করে নিল, হোক সেটা নিজের ঘুমন্ত মা থেকে। কিছু সময়ের মধ্যে মিষ্টিও ঘুম। একটু পরে দরজায় নক করে দাঁড়িয়ে রইল জারবা। আদ্রিয়ান তাকাতে জারবা বলল, আম্মু ডাকে। আদ্রিয়ান দীর্ঘ নিঃশ্বাস নিল। এখন কি হবে তার জানা আছে। জারবার সাথে নিচে গেল আদ্রিয়ান। বাবার রুমে যেয়ে নক করতে ভেতর থেকে গম্ভীর কণ্ঠে উত্তর এলো, ভেতরে এসো। ভেতরে বাবা মা বসা। আদ্রিয়ান ঢুকে পাশের সোফায় বসল। ওর বাবা গম্ভীর কণ্ঠে বলল, কি শুরু করেছো তুমি? মাথা নিচু করে আদ্রিয়ান বলল, ভুল হয়ে গিয়েছে বাবা। ভুল? কেমন ভুল? একটা মেয়েকে টেনে হিসড়ে বাড়ি এনে ছোট সবার সামনে মারলা, এটা ভুল? নাকি সবাই থামানোর পরও রুমে আটকে মানসিক অত্যাচার করলা, ওটা ভুল? আদ্রিয়ান চমকে তাকালো, প্রতিবাদী স্বরে বলল, বাবা মানসিক অত্যাচার বলতে কি বোঝাতে যাচ্ছ? তুমি অত অবুঝ নাও আদ্রিয়ান। বিয়ের আগে ওর পরিবার স্পষ্ট বলেছে যে রোদ নরম স্বভাবের। ওর বাবা মা যেখানে বকা দেয় না মেয়েকে, সেখানে তুমি হাত কিভাবে তুললা, রুমে আটকে ভয় কিভাবে দেখালা, এটা কি মানসিক অত্যাচার না? আমার বাড়িতে বৌমারা আমি সহ্য করব না আদ্রিয়ান। প্রয়োজনে রোদকে ওর বাড়ি পাঠিয়ে দেবো। বাবা, ওই মেয়েটা আমায় বাবা ডাকে আদ্রিয়ান। আজ যদি জারবার সাথে এমন হতো তুমি কি করতে? আমার মাথা ঠিক ছিল না বাবা, মাফ করে দাও, আর হবে না। আদ্রিয়ানের বাবা দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে বললেন, আর হলে কথার সুযোগ থাকবে না আদ্রিয়ান, খেয়াল যেন থাকবে। উঠে বাইরে চলে গেল আদ্রিয়ান। বুকের ব্যথাটা যেন বেড়ে যাচ্ছে। এই ব্যথা বাড়ানোর জন্য এই মুহূর্তে হাজির হলো আদ্রিয়ানের আপন মা। ভাবা যায় এসব? মা হয়ে ছেলের বুকে মাথা ব্যথা বাড়াতে এসে বলল, আদ্রিয়ান, রাত আর জাইফের বিয়ের ডেট ফিক্স করেছে আগামী সপ্তাহে। রোদ আর মিষ্টিকে নিয়ে যেতে বলেছে। আমি এখন ওদের নিয়ে কিভাবে যাব আমি কি জানি, তুমি যা খুশি করো, বলে উনি চলে গেলেন। আদ্রিয়ান ধাপ করে সোফায় বসে পড়ল। কি করবে ভেবে পেল না আদ্রিয়ান। এমন সময় জারবা এসে বলল, ভাইয়ের কাছে। আস্তে করে ডাকলো, ভাইয়া।